বাংলাদেশের যিনি দীর্ঘ ৯ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ। হোসাইন মোহাম্মদ এরশাদ দীর্ঘ ৯টি বছর বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। তিনি যে কাজগুলো করেছেন সেই কাজের জন্য তিনি জান্নাতে যেতে পারেন। তার কারণ হলো বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যতগুলো সরকার বিগত হয়েছে, বর্তমানে যারা আছেন, প্রত্যেকটা সরকারের কার্যাবলী পর্যালোচনা করলে দেখা যায় হোসাইন মোহাম্মদ এরশাদের আমলে যতগুলো ইসলামের পক্ষে ইসলামী কার্যকলাপ বাংলাদেশে হয়েছে ততগুলো কাজ আর কোনো সরকারের আমলে হয় নাই। যদি তার জীবনের দিকে লক্ষ্য করেন, তার শাসনকালের দিকে লক্ষ্য করেন, হোসাইন মোহাম্মদ এরশাদ এমন একজন ব্যক্তি, তিনি সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলামকে প্রতিস্থাপন করেছিলেন। বাংলাদেশ 95% মুসলমানের দেশ, তারপরও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যারা ছিল তারা বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম করেন নাই। এই জন্য স্বাধীন হওয়ার পরেও বিশ্বের অনেক মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি জানান নাই। কিন্তু হোসাইন মোহাম্মদ এরশাদ যখন সর্বপ্রথম ক্ষমতায় এসে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম বলে ঘোষণা করেন, সঙ্গে সঙ্গে পৃথিবীর অসংখ্য মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সুতরাং হোসাইন মোহাম্মদ এরশাদের জীবনের সবচেয়ে বড় অবদান ইসলামের। তিনি বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম স্থাপন করেছিলেন। যদি তার জীবনের দিকে লক্ষ্য করে দেখি, আমরা মুসলমান হিসাবে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহে 7টি দিন দান করেছেন। 7 দিনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো শুক্রবার, জুমার দিন। দুর্ভাগ্যবশত হলেও সত্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের সরকারি ছুটি ছিল রবিবারে। খ্রিস্টানদের সংস্কৃতি অনুযায়ী রবিবার বাংলাদেশের সরকারি ছুটি ছিল। কিন্তু হোসাইন মোহাম্মদ এরশাদ তিনি ক্ষমতায় আসীন হয়ে তিনি লক্ষ্য করেছেন কোরআনের সেই আয়াতের দিকে যে জুমার দিনে মুসলমানদের মর্যাদা বেশি, এই দিনের সম্মান বেশি। সুতরাং তিনি রবিবারকে বাতিল করে শুক্রবার, এই জুমার দিন সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। এটাও ইসলামের পক্ষে তার এক বিশাল অবদান, অনেক সুন্দর একটি কাজ। আরো যদি তার জীবনের দিকে লক্ষ্য করি, বাংলাদেশ সংবিধান প্রণয়ন হয়েছে সংসদ ভবনে বহুবার। যখন যারাই ক্ষমতায় আসে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য সংবিধান বারবার পরিবর্তন করে। কখনো সংবিধান কারো পক্ষে যায়, কখনো কারো বিপক্ষে যায়। কিন্তু হোসাইন মোহাম্মদ এরশাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে তার উপর পূর্ণ আস্থা জ্ঞাপন করে সংবিধান থেকে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করা এই বিষয় তিনি কেটে দেন নাই। তিনি আল্লাহর নাম সংবিধানে বলবৎ রেখেছিলেন। এটাও তার ইসলামের পক্ষে অনেক সুন্দর একটি কাজ ছিলেন। আমরা বাংলাদেশের বর্তমানে জাতীয় মসজিদ যেটা বলি, বাইতুল মুকাররম মসজিদ, এই মসজিদকে তিনি সর্বপ্রথম জাতীয় মসজিদ বলে ঘোষণা করেছিলেন। এবং মসজিদের বিদ্যুৎ বিল, পানি বিলকে তিনি মওকুফ করেছিলেন। এবং মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের ভাতা চালু করেছিলেন হোসাইন মোহাম্মদ এরশাদ। ঠিক একই রকম ভাবে যদি আমরা লক্ষ্য করি তার জীবনের দিকে, তিনি ইসলামী রাষ্ট্রের অন্যতম অর্থ ব্যবস্থার ভিত্তি হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্তত 82 জায়গায় বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করো। হোসাইন মোহাম্মদ এরশাদ একমাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম বাংলাদেশে জাকাত ফান্ড গঠন করেছিলেন, জাকাত তহবিল গঠন করেছিলেন। যদিও দুর্ভাগ্যবশত সেটা অকার্যকর করা হয়েছে বর্তমানে। ঠিক একই রকম ভাবে তিনি যে কাজগুলো ইসলামের জন্য করেছেন, ইসলামের পক্ষে যে কাজগুলো করেছেন, এই কাজ সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোন সরকার এতগুলো ইসলামের কাজ করতে পারেনি। তিনি সর্বপ্রথম বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করেছিলেন। বাংলাদেশের রেডিও টেলিভিশনগুলোতে আজান প্রচার করা বাধ্যতামূলক করেছিলেন। ঠিক একই রকম ভাবে যেই ভালো কাজগুলো করেছেন, ভালোকে অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। আজকে বর্তমানে আমাদের সমাজের অবস্থা, খুন, রাহাজানি, ধর্ষণ, আজকে প্রকাশ্যে দিবালোকে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, আজকে মানুষদেরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হচ্ছে। কিন্তু হোসাইন মোহাম্মদ এরশাদের আমলে এইরকম সরাসরি প্রকাশ্যে ধর্ষণ, গুম, রাহাজানি, হত্যা ছিল না। হোসাইন মোহাম্মদ এরশাদ একমাত্র ব্যক্তি, তিনিই বলেছিলেন ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তিনি পুরো দেশের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। প্রিয় বন্ধুরা, আমরা সকলেই দোয়া করি বাংলাদেশের সাবেক একজন রাষ্ট্রপতি হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সাবেক সেনা প্রধান হিসেবে, এমনকি একজন মুসলমান হিসেবে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেন হোসাইন মোহাম্মদ ইরশাদের জীবনের সমস্ত ভুলগুলোকে মার্জনা করে, ভুলগুলোকে ক্ষমা করে, তার ভালো কাজগুলোকে গ্রহণ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। তার কারণে ইতিপূর্বেই আমি বলেছি তিনি অসংখ্য ভালো কাজ করেছেন। তিনি 90 বছর বয়সে আজকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জীবনের মধ্যে সমস্ত ভুল কাজগুলোকে ক্ষমা করে, মার্জনা করে, তার ভালো কাজগুলোকে কবুল করে, তার ভুল থাকলে ভুলকে মাফ করে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।